রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো এখন তো গরমকাল, প্রচণ্ড গরম, তাই দুপুরবেলা ঘুমিয়েছিলাম। খাওয়া দাওয়া করে সকাল সকাল ঘুম ভেঙে গেল বলতে কারেন্টও চলে গেছে, ওর জন্য সকাল সকাল উঠে পড়েছি, সবাই উঠে পড়েছে। যখন পড়েছি ভাবলাম কি, নিজের একার সংসার যখন সব কিছু করতে হবে, বসে থেকে লাভ নেই, যতই রোদ থাক যাই থাক। বিকেলবেলা একটু যেহেতু বসতে পাবো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে যখন পড়েছি, কাজগুলোও সেরে নিচ্ছি। তো সবজি কিছু হাট থেকে বাজার থেকে এনেছিল, তো সেগুলোই আমি ফ্রিজে রেখে দিলাম, কারণ এখন প্রচণ্ড গরম। বাইরে যদি কিছুক্ষণ সবজি হাট থেকে এনে রেখে দেওয়া হয়, কেমন যেন হয়ে যায়, পরের দিন সেগুলো ভালোই লাগে না। তো সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে ঘর ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের টিটু এখন নতুন নতুন প্রথম কথা বলতে শিখেছে। ওর নাম টিটু, কিন্তু ও নিজের নামটাই বলে। সবাই অনেক রকম কথা বলে, সেটা বলে না, শুধু ওর নিজের নামটাই ও এখন বলে। তো ভাবলাম হাঁড়ি কড়াইগুলো যেহেতু একটু নোংরা হয়েছে, আর আমাদের প্রতিদিন গরুর ঘাটা রান্না হয়, তার জন্য হাঁড়ি কড়াইগুলো একটু নোংরা হয়েছে। আমি ভাবলাম দুপুরবেলায় যেহেতু ধুইনি, প্রচণ্ড রোদ থাকে আমাদের কলপাড়ে, তো বিকেলবেলায় ওর জন্য হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি। হাঁড়ি কড়াইগুলো মেজে আমি চান করব, দিয়ে আবার ঠাকুর পূজা আছে সন্ধ্যাবেলায়, ওর জন্য ভাবলাম বিকেলবেলায় যেহেতু রোদটা নাই, তাহলে বিকেলেই মাজবো, তার জন্য রেখে দিয়েছিলাম। তো দুপুরবেলা ঘুম থেকে উঠে ঘরদোর ঝাড় দিয়ে লেগে পড়েছি হাঁড়ি কড়াই মাজতে। তো কে পা দিয়ে হাঁড়ি মাজো অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্য পা দিয়ে হাঁড়ি মাজলে হাঁড়িগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়, কষ্টটাও কম হয়। তো আমার হাঁড়ি কড়াই মেজে কলতলা পরিষ্কার করে চানটাও করে নিলাম, কারণ সন্ধ্যাবেলায় আমার এক গপু সোনা আছে, তাকেও দেখাশোনা করতে হয়, তার জন্য আমি চানটাই করে নিলাম। তো আমার সন্ধ্যাবেলা যেহেতু গপু সোনাকে খাবার দিতে হবে, আবার পুজো আছে, তার জন্য আমি সকাল সকাল চানটাও করে নিলাম সন্ধ্যের আগে। ভাবলাম একবারে চান করে নিয়ে আবার জামা ছাড়বো, সব কিছু করেছি। তারপরে গরমকাল প্রচণ্ড, যেহেতু চান টান করা হয়ে গেছে, তাই ভাবলাম যে প্রচণ্ড গরম, বৃষ্টিও হয় নাই, তার জন্য আমি গাছগুলো এদিকে জল দিতে এসেছি। অনেক রকম গাছ লাগিয়েছি, করলা, ঝিঙে, আরও অনেক কিছু গাছ লাগিয়েছি, তো তাই এগুলোকে জল দিচ্ছিলাম। সবার বকাবকি শুনেও ঘরের পাশে একটা ছোট্ট ফুল বাগান করেছি। যে আমার শ্বশুরবাড়ি এই গ্রামে ফুল গাছ খুব কমই আছে, যেহেতু আমার কাছে সব ঠাকুর নিজে থেকে এসেছে। আমার কি ইচ্ছা, অনেক দিনের ইচ্ছা ছিল, আমার কাছে যেহেতু এসেছে, তার জন্য আমি একটা তাদের জন্য ছোট্ট ফুল বাগান করেছি। ফুল বাগানে অনেক রকম ফুলও ধরেছে, তোমাদেরকে একদিন দেখাবো।